নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আপনাদের সঙ্গে আমি মেঘা। মহাকুম্ভে ফের দুর্ঘটনা। এয়ার বেলুন ফেটে আগুন লেগে জখম হয়েছেন 6 জন পুণ্যার্থী। জানা গিয়েছে গতকাল প্রয়াগরাজের সেক্টর 20-তে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনার জন্য 15টিরও বেশি তাঁবুতে আগুন লেগে পুড়ে ছারকার হয়ে যায়। আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে রিকল করলে জানতে পারবো যে কিছুদিন আগে কিন্তু পদপিষ্টের ঘটনা উঠে এসেছিল। পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনার সেই রেশ কাটতে না কাটতে গতকাল ফের আগুন লাগলো মহাকুম্ভে। এয়ার বেলুন ফেটে কিন্তু আগুন লেগেছে এবং 6 জনের বেশিও আহত হয়েছেন এমনই কিন্তু জানা যাচ্ছে এবং 15টিরও বেশি তাঁবুতে কিন্তু আগুন লেগে গেছে এবং পুড়ে কিন্তু ছারখার হয়ে গেছে সেই সব তাঁবু। তো যেটা আমি বলছিলাম যে কিছুদিন আগেই যেরকম পদপিষ্টের ঘটনা উঠেছিল তখন তারিখটা ছিল 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি ঠিক আমরা জানতে পারি যে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জনের এবং আহতের সংখ্যা কিন্তু শতাধিক অবধি ছাড়িয়ে গেছিল। এবং তারপরে যদি আমরা একটু দেখি সেটা ঘটনাটা ঘটেছিল 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি ঘটলো। ফের 19শে জানুয়ারি যখন এটা হলো তখন সিলিন্ডার ব্লাস্ট হলো এবং 29শে জানুয়ারি হলো পদপিষ্ট। 19শে জানুয়ারি তার 10 দিন পরেই পদপিষ্ট, সিলিন্ডার বাস্ট করার পরে তারপরে আবার গতকাল ফের আগুন লাগলো। এয়ার বেলুন ফেটে ফের আগুন লাগলো এবং সেই আগুনের সংখ্যা মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এখনো অবধি জানা গিয়েছে 6। তবে দমকলের তরফ থেকে এখনো কি কারণের জন্য আগুন লেগেছে তা কিন্তু এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি। প্রশ্ন তো নানান উঠছে এবং আমি বলে রাখি যে যেসব পুণ্যার্থীরা ভাবছিলেন যে যাবেন মহাকুম্ভে, কারণ এই যে জানা যাচ্ছে যে 14 বছরেরও বেশি সময় পর এইরকম একটা সুবর্ণ সময় বা সুবর্ণ যুগ এসেছিল যে এই মহাকুম্ভের যে মহাস্নান সেটাতে কতটা পুণ্যার্থীদের পুণ্য হতো এই নিয়ে কিন্তু দেশ জুড়ে বেশ একটা আশা আকাঙ্ক্ষা যাওয়া নিয়ে কিন্তু একটা তুঙ্গে ছিল। এই মতন অবস্থায় যারা মনে করছেন যে মহাকুম্ভে যাবেন তাদের নিরাপত্তাটা কোথায় এবং তারা কিভাবে যাবেন সেটা নিয়েও কিন্তু একটা সংশয় উঠছে তাদের মনে, কারণ একের পর এক কিন্তু দুর্ঘটনার চিত্র ফুটে উঠছে মহাকুম্ভকে ঘিরে। 19শে জানুয়ারি সিলিন্ডার ব্লাস্ট, 29শে জানুয়ারি পদপিষ্ট এবং ফের কালকে দেখা গেল আগুনে পুড়ে ছাই হয়ে গেল 15টিরও বেশি তাঁবু। এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে এই নিয়ে ঠিক তিনবার কিন্তু আগুন লাগলো মহাকুম্ভে। এতই বিশাল যে মহাকুম্ভের যে মেলা এবং এই মেলাকে ঘিরে এত মানুষের এত আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটা দেশবাসী কিন্তু এই মেলার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা কোথায় এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। কেন সুরক্ষা দিতে পারছেন না কেন্দ্র পুণ্যার্থীদের এই নিয়েও উঠছে কিন্তু প্রশ্ন। তো নানান প্রশ্ন তো এখানে দেখা যাচ্ছে, জানা যাচ্ছে এবং উঠে আসছে। আপনাদের কি মতামত আমাদেরকে জানাবেন। তবে আমি আরেকটা কথা বলি, এই ঘটনাকে কেন্দ্র করে এই কালকের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। যারা ওখানে পুণ্যার্থী এখনো অবধি রয়েছেন, যারা সচক্ষে সেগুলো সাক্ষী হচ্ছেন, তো তাদের মধ্যেও কতটা ভয়ের সম্ভাবনা বা কতটা নিজেদের প্রাণ নিয়ে সংশয় তাদের মধ্যেও তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ তারা কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জল জ্যান্তভাবে কিন্তু দাঁড়িয়ে সেই দুর্ঘটনাগুলো দেখছেন এবং সাক্ষী হচ্ছেন। তবে জানা গেছে যে 15টা তাঁবুতে যে পুড়ে আগুন লেগে যে পুড়ে ছাইখাই হয়েছিল তার পেছনে কারণ নাকি দেখা যাচ্ছে যে রান্না তারা করছিলেন, তার থেকে এক তাঁবুর থেকে আগুন লাগে এবং পরপর সেই আগুনগুলো নাকি ছড়ায়। তো এখনও সেইগুলোর কিন্তু সুস্পষ্ট আমাদের কিন্তু ধারণা এখনও অবধি জানানো হয়নি। এখনও অবধি সূত্র মারফত জানা গেছে 15টিরও বেশি তাঁবুতে আগুন লেগেছে। কিন্তু কথা হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থাটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে, যে একের পর এক ঘটনা ঘটছে। এত বড় একটা মেলার পেছনে যখন কেন্দ্র সরকার কেন সুব্যবস্থা নেয়নি সুরক্ষার জন্য তাই নিয়েও উঠছে প্রশ্ন। একটা মেলাকে কেন্দ্র করে এত দুর্ঘটনা কেন দিনের পর দিন 7 দিন 5 দিন অন্তর অন্তর ভেসে উঠছে দুর্ঘটনার চিত্র মহাকুম্ভকে ঘিরে।
তো সেখানে দাঁড়িয়ে অনেক এরকম পুণ্যার্থী রয়েছেন যারা ভাবছেন যে মহাকুম্ভে যাবেন, তারাও কিন্তু তাদের টিকিট ক্যান্সেল করছেন এই ভয়তে। কারণ এই যে মানে শিউরে ওঠার মতন যেসব ঘটনাগুলো আমাদের চোখের সামনে নিত্যদিন উঠে আসছে, সেইগুলোর থেকে কিন্তু অনেকে পিছপা হচ্ছেন এই পুণ্যার্থীরা, যাতে এই মহাকুম্ভে তারা না যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, যারা ওখানে রয়েছেন তাদের কতটুকু সুরক্ষা রয়েছে, তারা কি আদৌ সুরক্ষিত? কারণ একটার পর একটা ঘটনা, আজকে হচ্ছে প্রয়াগরাজের 20 নম্বর সেক্টরে ঘটনাটা ঘটেছে, কে জানে না সেটা 15, 21 বা 22ও হতে পারে। তো এই নিয়ে কিন্তু সবাই কিন্তু একটা আতঙ্কে রয়েছে এই মুহূর্তে, মানে বোঝাই যায়। কিন্তু কথা হচ্ছে যে একটা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একটা দুর্ঘটনার চিত্র বা ছবি কিন্তু আমাদের মধ্যে উঠে আসছে। আমরা সকলেই জানি যে 19শে জানুয়ারি একেবারে সিলিন্ডার ব্লাস্ট করেছিল, রান্না করার সময় জানা গিয়েছে রান্না চলাকালীন নাকি সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে। সেখানে দাঁড়িয়ে কিন্তু 30 জনের, মানে যদি আমরা কেন্দ্রের যদি সূত্র অনুযায়ী যদি চলি, তারা বলেছেন যে 30 জন মারা গেছেন। আদতেও তা কতটা সংখ্যা এসে দাঁড়িয়েছে তা কিন্তু আমরা কেউই জানি না, একটা ধোঁয়াশা তো সেখানে রয়েছে। তবে শতাধিক আহতের কিন্তু খবর পাওয়া গেছে, 100রও বেশি মানুষ কিন্তু আহত হয়েছেন। সবই কিন্তু তাদের সূত্র মারফতই জানা গেছে, এটা কিন্তু বাড়তেও পারে আর এই সংখ্যাও থাকতে পারে, এখনো অবধি সুস্পষ্ট না। তবে একটার পর একটা ঘটনা, কেন পদপিষ্ট থেকে শুরু করে সিলিন্ডার ব্লাস্ট থেকে শুরু করে কালকে এয়ার বেলুন পর্যন্ত, কারণ আমরা জানি যে এইবারের কুম্ভ মেলাতে অনেক কিছু হচ্ছে ফিচার্স ছিল, যেরকম এয়ার বেলুনে করে কুম্ভ মেলা ঘুরতে পারবে, তো এরকম নানান কিছু জিনিস ছিল। তো সেখানে দাঁড়িয়ে এতটা সতর্কহীন কি করে জিনিসগুলো ঘটে যে এয়ার বেলুন মাটি থেকে কিছুটা ওপরে উঠতে সেই এয়ার বেলুনে আগুন লেগে যায় এবং সেই আগুনে লাগার কারণে বেলুন পুরো একবারে মাটিতে পড়ে যায় এবং সেই আগুনে জখম হয় 6 জন হচ্ছে পুণ্যার্থী, তাদের মধ্যে 2 জন নাকি কিশোরও ছিল জানা গিয়েছে ইতিমধ্যে। তো এই যে দিনের পর দিন যে দুর্ঘটনা চিত্রগুলো আমাদের সামনে উঠে আসছে, মানে সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে এখন প্রশ্ন যাচ্ছে যে রাত পোয়ালের না এই করলে আর কি দুর্ঘটনার খবর উঠে আসে। তো এই দুর্ঘটনাগুলোকে কেন্দ্র করে যে ভয়, যে ভীতি মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই ভীতি কাটাতে কি পারবে কেন্দ্র? কেন সুরক্ষা দিতে পারছে না কেন্দ্র? কেন পুণ্যার্থীদের সুব্যবস্থা রাখেনি কেন্দ্র? এই নিয়েও কিন্তু উঠছে নানান প্রশ্ন। আপনাদের কি মতামত তা কিন্তু আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমরা ইতিমধ্যেই জানি যে গতকাল এয়ার বেলুন ফেটে কিন্তু জখম হয়েছেন 6 জন মহাকুম্ভে। বারবার দুর্ঘটনার চিত্র কিন্তু উঠে আসছে মহাকুম্ভকে ঘিরে। তো ইতিমধ্যে এই খবর কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল সেই দুর্ঘটনা 19শে জানুয়ারি সিলিন্ডার ব্লাস্ট, তারপর 29শে জানুয়ারি পদপিষ্ট এবং গতকাল অর্থাৎ 3rd ফেব্রুয়ারি ফের আবার বেলুন বাস্ট করলো এবং বাস্ট করে কিন্তু অনেকজন পুণ্যার্থী কিন্তু জখম হয়েছেন। মৃত্যুর সংখ্যা এখনো কিন্তু জানা যায়নি এবং কি কারণের জন্য এইরকম হচ্ছে আগুন লাগলো এয়ার বেলুনে তাও কিন্তু সুস্পষ্টভাবে এখনো দমকলের তরফ থেকেও কিন্তু কিছু জানানো হয়নি। কেন্দ্রের থেকেও কোনো অফিসিয়াল বৈঠক করেও কিন্তু কোনো কিছুর এই বিষয় নিয়ে আমাদের কিন্তু খোলসা করে কিছু জানানো হয়নি। আমরা জানলে অবশ্যই আপনাদের সামনে সবার আগে তুলে ধরবো সমস্ত কিছু। খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি। নমস্কার।